এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এই রহমতুল্লাহ ভাইয়ের ধারে কাছে ঘেসবে না। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, রহমতুল্লাহ ভাই আমার অন্ধ, কিন্তু আল্লাহ পছন্দ করে, চুজ করে কে কোন জায়গায় ইসলামের কাজ করবে। কত বুঝতে পারছেন না? এদানকার দুই চোখে অন্ধ বহু মানুষ এলাকায় আছে, তারা রাস্তা চলতে পারে না। কিন্তু আল্লাহ শুকর, দেখেন আপনাদের এলাকারই সন্তান আমার রহমতুল্লাহ ভাই এই বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তো এদানকার আবার সমাজে বহু ইলম অর্জন করেছে, এলাকার যোগ্যতা সম্পন্ন আলেম দ্বীন রয়েছে, কিন্তু স্টেজে উঠে কথা বলার ক্ষমতা নেই। চারজনের সামনে দাঁড়িয়ে খুতবা দেবে, থরথর করে কাঁপে। কথা বলছেন না কেন? দুনিয়ার জমিনে কে কোন লাইনে কোন জায়গা থেকে আমার ইসলামের খেদমত করবে, এটা দুনিয়ার মানুষ চুজ করবে না। এটা আমার পছন্দ, আমি আল্লাহ, এটা আমার নিজস্ব ব্যাপার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে আমি মেম্বারে তুলে আমার দ্বীনের কাজ করিয়ে নিই। দুনিয়ার মানুষ যদি হিংসা করো, আমি আল্লাহ তার প্রতি আরো ভালোবাসা, আমার রহমত দান করে আরো উপরে তুলি। একবার জোরে বলুন। দুনিয়ায় আজকে আলেমের অভাব নেই, আছে বাবা, প্রচুর পরিমাণে আলেম সমাজে ঘুরছে, ওয়াইজিনও ঘুরছে। তাদের মুখের ভাষা, তাদের আলোচনা, তারা কিতাব দেখে পড়াশোনা করে এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এই রহমতুল্লাহ ভাইয়ের ধারে কাছে ঘেসবে না। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, বিরাট বড় বাতিলা কথাবার্তা, তার ল্যাঙ্গুয়েজ থ্রো করার যে প্রসেস, যে পদ্ধতি, কিভাবে মানুষকে শিক্ষা দেবে, ও নতুন করে আবার এই রহমতুল্লাহ ভাইয়ের কাছ থেকে শিখতে হবে। আমি কি ঠিক বলেছি? হুনু সাহেব হয়ে ঘুরলে হয় না, কথার ভিতরে মিষ্টতা রাখতে হয়। কথার ভিতরে মিষ্টতা রাখতে হয়। কোরআন তিলাওয়াত করছে এমন এমন মৌলী সাহেব আছে, তারা যেন কোরআনের সঙ্গে জিহাদ করছে। আয়াতে কারিমা তো আমিও পড়লাম, অন্য অন্য আলেমে দ্বীনরাও পড়ে। কত শ্রুতি মধুর, যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আবু জাহেল অথবা সাইবা, আবু সুফিয়ান গোপনে গোপনে চুরি চুরি করে আমার নবী পাকের জবানের কোরআন তেলাওয়াতটা শোনার জন্য কাবা বাইতুল্লাহ শরীফে সারা রাত ধরে ধরে কাঁধ বাঁধিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। জোরে বলুন, একবার জোরে হবে না? আরে হুনু সাহেব হয়ে ঘুরছে, এর কোরআন তেলাওয়াত শুনে কুকুর দেখতেছে, কুকুর পর্যন্ত ঘেউ ঘেউ করছে। হওয়ার পরে বলে একটু মা একটু মধু দেই বোধহয়। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ কোরআনের জন্য জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, হে আমার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ পাক আমার ইতাআতের পরে আমার হাবিবের ইতাআত তোমরা করো। একবার জোরে হবে না?
ওয়াউলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত আলেমে দ্বীনকে তোমরা অনুসরণ করবে, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা বসবে, ওই সমস্ত আলেমে দ্বীনের মজলিসে বসবে, তাদের কাছ থেকে শিক্ষা নেবে। যে আলেমটা শুধু কোরআন পড়ে হাদিস পড়ে না, না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত যে আলেমের ভিতরে আছে, ওয়াতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত যার ভিতরে আছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই আলেমের কাছে তোমরা যাবে, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। আমি আল্লাহ আমার হাবিবের, আমি আল্লাহ আমার হাবিবের ইত্তেবা করার রাস্তাটা তোমরা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম হলে হবে, এই আলেম হলেই হবে, কথা বলে না। এলেম অর্জন করেছে যতটুকু, ওই জ্ঞানের দ্বারা আগে নিজে চালনা হবে, নিজেকে তৈরি করবে। সুবহানাল্লাহ বললেন না? যতটুকু হাদিস শাস্ত্র শিখেছে, রাসূলের হাদিস পাক সাবানের কল যতটুকু কিতাব থেকে ওর জীবনে পেয়েছে অন্বেষণ করে, ওই ততটুকু হাদিসের উপরে জীবনটাকে তৈরি করবে। এই হলো প্রকৃত সেই আলেম। একবার জোরে বলে, একবার জোরে হবে না? এখন যদি বলেন সব আলেমের কাছে আল্লাহ যেতে বলছে, তাহলে ইবলিসও তো আলেম, এ কথা বলে না? ইবলিস আলেম আছে না নাই? আরে মুআল্লিমুল মালাইকা বলা হয়েছে কোরআনে, যা ফেরেশতাদের নেতৃত্ব দেনে ওয়ালা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের সরদার, যে মানেটাই নেবেন এক কথায় তিনি নেতা। জ্ঞান কম ছিল? কথা বলে না তো? বিরাট জ্ঞান, কিন্তু স্থান কোথায় বাপ? জাহান্নামায়। এর কারণটা কি? ওই এলেমটাকে আল্লাহর রাস্তায় চালাতে পারেনি। ওই এলেমটা, বলো বলো বলো, আল্লাহ এবং রাসূলের নীতি আদর্শ মেনে নিজের জীবনটাকে চালনা না করার কারণেই এলেম অর্জিত জ্ঞান লাভ করার পরেও জাহান্নামী ইবলিস লাকাব পেল। আলেম হলেই হয়? সমাজে সব ওয়াজ করছে, আমি সব নাম দিস, বেতো হুজুর, বেতো হুজুর। কি হুজুর বললো? বেতো হুজুর, নতুন নতুন সব নাম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুধু এলেম অর্জন করলে হয় না, শুধু এলেম থাকলে হয় না বাবা। এলেমটাকে হেলেমের দ্বারা চালনা করতে হয়, এলেমটাকে হেলেমের দ্বারা চালনা করতে হয়। আমার আল্লাহ কোরআনের জন্য জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এরপরে তোমার দায়িত্ব হলো তোমার যে আগালিয়া, ওয়া আহলিকুম নার, তোমার পাশে যে শয়ন করে ওটা তোমার বিবি, তাকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমাদের সংমিশ্রণে আমি আল্লাহ তোমাদের আলাওলা দিয়েছি, ছেলে কিংবা মেয়ে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, যে ঘরটাতে থাকো ওই ঘরে যদি তোমার বোন থাকে, মা থাকে, বাপ থাকে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ পাক দায়িত্ব দিলাম, তারপরে তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একবার জোরে হবে না? তাহলে আমি শাহাদাত যদি এলেম অর্জন করে থাকি এক লাইন, ওই এক লাইনটা আগে নিজের জীবনে আমল করতে হবে, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। না শুধু গাদা গাদা কিতাব পড়ে বেনামাজি হয়ে চিত হয়ে শুয়ে থাকবে।
কথা বলেন না। যুবকেরা, আমি শাহনাজ করে ঘুরবো, আমি শাহনাজ নসিহত করে ঘুরবো। ঘরের বিবিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা করে না, শরীয়ত মানে না। কিয়ামতের দিন ওই বিবির কারণে যত বড় আলেম হই না কেন, যত বড় বক্তা হই না কেন, ওই বিবির কারণে আল্লাহ নবী জানিয়ে দিলেন আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ওই আলেমটাকে তাইয়ুস হিসাবে জাহান্নামী করা হবে, কশিনকালে জান্নাতে যেতে পারবে না। আলেম হয়ে কাজ হলো? কথা বলে না তো। আল্লাহ নবী গোটা বিশ্বে পুরুষগুলোকে শিখিয়ে দিয়ে গেলেন, তুমি পুরুষ বিবাহ করেছো, তোমার বিবিটা যদি শরীয়ত না মানে, তোমার বিবিটা যদি শরীয়তকে জবাই করে, তুমি ওজর দিতে পারো। দুনিয়ায় কাজের ঝামেলায় ছিলাম, আমি নবী নিজেও কাজ করেছি, ওজর দিতে পারো। ব্যবসা ঝামেলায় ছিলাম, আমি নবী নিজেও ব্যবসা করেছি, ওজর দিতে পারো। ধর্ম প্রচার করতে গিয়ে বিবির পর্দা নাশিনা করতে পারেনি, আমি নবী 23টা বছর ধর্মের কথা মানুষকে জানিয়েছি। আমার একটা দুটো বিবি নয়, আমি নবী দুনিয়া জমিনে একই সঙ্গে 7 থেকে 9 জন বিবিদেরকে নিয়ে ঘর করেছি। আমি নবী আমার পাকা ঘর ছিল না, আমি নবী আমার ছাদাটা ঘর ছিল না, আমার বিবিদের নতুন নতুন কাপড় আমি দিতে পারতাম না, আমার আহলিয়াদেরকে আমি ভালো ভালো খাবার দিতে পারতাম না। কিন্তু আমি নবী তোমাদের শিক্ষা দিয়ে গেলাম, ও আমার উম্মত উম্মতিরা, 23 বছরের জিন্দেগিতে নয়, 63 বছরের জিন্দেগি আমি নবী 25 বছরে বিবাহ করেছি। এই 25 বছর থেকে 63 বছর পর্যন্ত, মৌতের আগ পর্যন্ত আমার একজন আহলিয়া বিবি শরীয়তের খেলাফ কাজ করতে পারে না।